যে কোনো অ্যাডমিশন টেস্টে দিলেও আমি চান্স পাইতে চাই। আর চান্স পাওয়ার প্যাটার্নটা কিন্তু এরকম, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের থেকে খবর নিলে দেখতে পারো, যে চান্স পায় সব জায়গায় চান্স পায়। যে রোলে এক হয় সে কি ধর্মে খারাপ থাকে, সে কি সমাজে খারাপ থাকে? দেখবে সমাজ ধর্মে এগুলোতেও সে হাইস্ট মার্কস পায়, রাইট? যে চান্স পায় সেরকম ভাবে সে সব জায়গায় চান্স পায়। এমন না যে সে মেডিকেলে পাইলো অমুক জায়গায় পাইলো না, ভার্সিটিতে পাইলো অমুক জায়গায় পাইলো না, এই জিনিসটা হয় না। এবার চান্স পাচ্ছে তো পাচ্ছি, আর যে চান্স পায় না আনফর্চুনেটলি সে কোনো জায়গায় পায় না, খুবই কষ্ট হয় তার জন্য। সো আমরা তোমাদেরকে আসলে ওই ব্রিডটাই তৈরি করতে চাই, মানে ওই জাতটাই তোমরা, যে জাতটা আমরা তৈরি করতে চাই, যে সব জায়গায় পরীক্ষা দিচ্ছ চান্স হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে কিছু এক্সাম্পল শেয়ার করি ভাইয়া। আমাদের যে এরকম আমার কাছে মেন্টরশিপে যারা ছিল ওই স্টুডেন্টগুলোর মধ্যে আমরা মানে আমার মোটামুটি ওরা যে জায়গাগুলোতে পরীক্ষা দিচ্ছে আল্লাহর মধ্যে ওদের চান্স হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হিসেবে বাট মেডিকেলের থার্ড মেডিকেল যেটা সোহরাওয়ার্দী মেডিকেল, ওইখানেও চান্স হয়ে যাচ্ছে। এরকমও স্টুডেন্ট আছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ঢাকা মেডিকেলেও চান্স হয়ে যাচ্ছে, কারণ ওভারঅল তাদের পরিশ্রমের পরিমাণটাই ছিল বেশি পুরো এইচএসসি লাইফ জুড়ে। তো ওদের ওইভাবেই তৈরি করা হয়েছে, ওদেরকে এক জায়গায় চান্স পাওয়ার জন্য, ওদের সব জায়গায় ডমিনেট করার জন্য তৈরি করা হয়েছে। তো তোমরা ওই ক্যাটাগরিটা বিলং করো। সো আমি জানি না তোমাদের মধ্যে কয়জন শেষ পর্যন্ত টিকতে পারো। যেমন ফর এক্সাম্পল আজকাল লাইভের ক্লাসে শুরুতে কতজন ছিল, এখন কয়জন আছে? অনেকেই ঝরে পড়বে। ফার্স্ট সাইকেলে কয়জন ছিল, লাস্ট সাইকেলে কয়জন থাকবে, দেখবে অনেকেই ঝরে পড়বে। স্বাভাবিক, এটা আমরা জানি, তারপরেও আমরা এটা করি। কারণটা হচ্ছে যে এটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, যে আমাদের স্টুডেন্টরা টপ 10-এ ঢুকে এততম হয়েছে বা এই ভালো রেজাল্ট করছে। অ্যান্ড এই স্টুডেন্টগুলো থেকে আমরা টার্গেট করি যে শুধুমাত্র বুয়েটে চান্স পাওয়া না, টপ র্যাঙ্ক করা না, বাট অলসো এই স্টুডেন্টসগুলো সামনেও অনেক ভালো করবে। কারণ এটা স্যাটিসফ্যাকশন। ধরো আজকে থেকে 5-10 বছর পরে তোমরা আল্লাহর রহমতে কি 10 বছর পরে তোমরা মাইট বি কেউ গুগলে চাকরি করবা, কেউ অ্যামাজনে চাকরি করবা, আরো হয়তো ওই টাইমের গুগল, ওই টাইমের জিনিসপত্রগুলোতে টপ মোস্ট পজিশনগুলোতে থাকবা, বা তোমরা মাইট বি বাংলাদেশের একদম টপ নচ পজিশনগুলোতে থাকবা। সো এইটা আমাদের একটা প্রাউডের জায়গা না, যে আমরা তখন তোমাদের কাছে যদি যাই বা পরিচয় দিই, তোমাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন থাকবে, এটা ভাবতেই তো আমাদের ভালো লাগে। সো এর জন্য ভাইয়ারা এই পরিশ্রমটা করি অ্যান্ড তোমাদেরকে এই পরিশ্রমটা করাই। এটার একটা গ্রেটার উদ্দেশ্য ভাইয়াদের আছে, ঠিক আছে? সো ওইভাবে নিজেদেরকে নিবা, মানে তোমরা সবসময় ওইভাবে নিজেদেরকে নিবা যে মানে তোমার স্পেশাল কিছু করতে হবে। তুমি অর্ডিনারি ভাবে করলে হবে না। জাস্ট লাইক তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে ঘুমাচ্ছে, তোমার বন্ধু হয়তো মাইট বি এই টাইমে চ্যাটিং করতেছে, তোমার বন্ধু হয়তো এই টাইমটাতে ইনস্টাগ্রাম বা টিকটক দেখতেছে। হ্যাঁ, সাময়িক রিক্রিয়েশন তোমার চেয়ে বেশি, তার অনেক বেশি। তুমি আর ফিল করতে হবে যে তুমি থাকে না রোজার সময় আমরা সংযম রাখি, রোজার সময় আমরা সংযম থাকবো। তো তোমার টাইমটা মনে করতে হবে যে পুরো টাইমটাই রোজা। রোজা এই সেন্সে যে তুমি সংযম রাখবা, নিজের সংযত রাখবা অলওয়েজ। এইচএসসি লাইফে আসো এন্ড তুমি একটা মিশনে আসো, তুমি এনজয় করবা, তুমি আরো বেশি এনজয় করো, সবার চেয়ে বেশি এনজয় করো, আমার চেয়ে বেশি, সবার চেয়ে বেশি এনজয় করো। তুমি যেহেতু ভালো স্টুডেন্ট এন্ড পরিশ্রম করছো অনেক বেশি, তুমি যখন ধরো ফর এক্সাম্পল গুগলের লিড ইঞ্জিনিয়ার বা এরকম বড় বড় পজিশনগুলোতে যাবা, তখন তোমার এনজয়মেন্ট কি বাকি কেউ ধরা ছোঁয়ার কাছে থাকবে? তখন কি আমরা বাকিরা কেউ কি তোমার ধরা ছোঁয়ার কাছে এনজয় করতে পারবো? বা তুমি যে পরিমাণের এনজয় করার সুযোগ স্কোপ সবকিছু তোমার কাছে আল্লাহ দিবে, সেটা কি বাকি কাউরে দিবে না? সো তোমরা ফিল করতেছো তুমি 2022-এর ওয়ার্ল্ডটা লিড করবা না, 2022-এর ওয়ার্ল্ডটা তোমার জন্য না। তোমার জন্য মাইট বি এর চেয়ে বেটার ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আরো ফিউচারিস্টিক, আরো ধরো অ্যাডভান্স টেকনোলজি আসছে, ওই ওয়ার্ল্ডটা তোমার জন্য। ওই ওয়ার্ল্ডে তুমি মার্সিডিজ চালাবা, ওই ওয়ার্ল্ডে তুমি টেসলা চালাবা। সো দ্যাটস ওয়াই তুমি বোর্ন করছো, দ্যাটস ইওর মনি, দ্যাটস ওয়াই তুমি পরিশ্রম করছো। এইভাবে যদি না নিতে পারো মোটিভেশনটা নিজের মধ্যে, তাহলে তোমার এই পরিশ্রমটা কখনোই অর্থিত লাগবে না। অর্থিত লাগবে তখনই যে তুমি একটা গ্রেটার ড্রিম দেখো। নট লাইক সারা বছর থাকে না চাকরি করবো, সারা বছর কাজ করবো, নট লাইক তুমি এরকম ড্রিম দেখো না। তুমি একটু এক্সট্রাঅর্ডিনারি, তুমি 35-36 এজে রিটায়ার করবা এন্ড তোমার হাতে আল্লাহর মধ্যে দ্যাট মাচ ক্যাশ থাকবে, তোমার ফ্যামিলি, তোমার পরিবার পরিজন সবাইকে তুমি অ্যাকচুয়ালি হ্যাপি রাখতে পারো, সবাই প্রাউড করবে তোমাকে নিয়ে, অ্যান্ড সবাইকে তুমি পুরো ওয়ার্ল্ড ট্যুর দেওয়াতে পারো, তোমার আম্মু আব্বুকে অ্যান্ড তোমার ফুল ফ্যামিলিকে। অ্যান্ড তুমিও প্রত্যেকটা জায়গায় মানে তোমার বেসিক্যালি মানে লাইফটাকে তুমি অ্যাকচুয়ালি কি করতে পারবা, যে দান করা থেকে শুরু করে সব জায়গা থেকে তুমি, তোমার এমন হবে না যে কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ দেখে নিতে হচ্ছে, বা লাইক তুমি একটা ড্রিম দেখো বাট ওই ড্রিমটা তুমি ফুলফিল করতে পারছো। সো তোমার মধ্যে মোটামুটি ড্রিম ফুলফিল করার এভরি ক্যাপাসিটি থাকবে। সো ওইভাবে তুমি পরিশ্রম করতেছো, ওইভাবে তুমি গ্রো হতে চাচ্ছ। সো তোমার অবশ্যই অন্যান্যদের মতন রিক্রিয়েশন করলে হবে না, তাহলে তো সবাই ওই লাইফটা পেতো, সবাই তো ওই লাইফটা পায় না। অ্যান্ড সামনে যে যুগটা আসছে টু বি অনেস্ট, সেই যুগটা অনেক কঠিন হবে, কঠিন হবে আবার সহজও হবে। কঠিন হবে কাদের জন্য? যারা রেগুলার লাইফ বা মানে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারতেছে না। কারণ স্বাভাবিক, তুমি নিজেই চিন্তা করে দেখো 10 বছর আগে আমি যে তোমাকে এভাবে পড়াচ্ছি, আমি কি এটা চিন্তা করছি যে আমি 10 বছর পরে আমার একটা ছাত্রকে অনলাইনের থ্রুতে পড়াবো, অ্যান্ড অনলাইনের থ্রুতে তুমি একটা দূরের জায়গা থেকে বসে আমার ক্লাসগুলো করবো? এটা তো কেউ থিঙ্কও করেন, রাইট? তাই না? তো আজকে থেকে 10 বছর পর তার মানে এমন কিছু জব তৈরি হবে যেই জবগুলো মাইট বি কেউ থিঙ্ক করতেছে না, আবার এমন কোনো জব বাতিল হয়ে যাবে যেই জবটা মাইট বি এখন অনেক চিয়ারিস্ট, অনেক ড্রিম জব, রাইট?